আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। যে কোনো সময় সরকারের পতন হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে। বর্তমান ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ক্ষমতায় আসেনি। এরপর জানিয়ে দিব, ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে। ৩ মহানগর এবং যুবদল কমিটি বিলুপ্ত। জানিয়ে দিব, মিন্টুকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটকের মাধ্যমে সৎসাহসের পরিচয় দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন উদাহরণ এরশাদ বা বিএনপির আমলে এদেশে ছিল না। এদিকে ঢাবিতে ভর্তির যোগ্যতা ছাড়াই ডক্টরেট ডিগ্রি পান বেনজির। সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে নিজের নামের আগে ডক্টর শব্দটি যুক্ত করেন। যদিও ডিগ্রিটি নেয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না বেনজিরের। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তাছাড়া তার যোগ্যতা ডক্টরেট ডিগ্রির সমমানের ছিল না। শিক্ষা জীবনে সব পাবলিক পরীক্ষায় ডক্টরেট ডিগ্রি নিতে হলে কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। এবং সর্বশেষ জানিয়ে দিব, ত্রাণকর্মীর ছদ্মবেশে মার্কিন ইসরায়েলের গুপ্তচর বৃত্তি। অতঃপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি যোদ্ধারা। তারা বলছে, আটক ব্যক্তিরা মার্কিন ইসরায়েলি নেটওয়ার্কের গুপ্তচর। এ ব্যাপারে তাদের কাছে যথার্থ প্রমাণ রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। যে কোনো সময় সরকারের পতন হতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ চরম ক্লান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে। বর্তমান ফ্যাসিবাদের পতন হতে পারে। এতে বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ক্ষমতায় আসেনি। পুলিশের সাবেক আইজিপি বেনজির, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে সরকার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে তিনি সব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা তিনি বলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষ যার উপর নির্ভর করে, তিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন। এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সবকিছু প্রত্যাহার করে তার অর্থাৎ তারেক রহমানকে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানায়। শামসুজ্জামান দুদু বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার অবৈধ সরকার। সেই সরকার কখনোই বৈধ হতে পারে না। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কেয়ারটেকার সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়াও বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ খোলা নেই। আমাদেরকে সেই পথ বের করতে হবে। ঈদের আগে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সারা দেশে ঈদের উৎসব চললেও বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদের আনন্দ নেই। অনেকেই এখনও কারাবন্দী রয়েছেন। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তুহিন অনেকদিন ধরে কারাগারে কষ্টে দিন পার করছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে কারাগারে থাকায় অসুস্থ হয়ে পড়েছে তার বাবা মা। অবুঝ ছেলেমেয়েরা বাবার জন্য কান্নাকাটি করছে। এসব দেখে অসুস্থ মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। ঈদের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি। তাদেরকে মুক্তি না দিলে সরকারের পরিণতি হবে ভয়াবহ। নয়াপল্টনে পৃথক আরেকটি অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় পুরো জাতিকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগই গণতন্ত্রের টুটি চেপে ধরে হাজার হাজার তরুণকে হত্যা করেছে।
হয়েছিল। গণতন্ত্র একবারে ছিনতাই হলেও তা পুনরুদ্ধার করা কঠিন। এটিকে ফিরে আনতে হলে আত্মত্যাগ করতে হবে। আত্মত্যাগ এবং সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট বারের অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি প্রমুখ। ঢেলে সাজানো হচ্ছে বিএনপি এবং ৩ মহানগর ও যুবদল কমিটি বিলুপ্ত। আবারও রাজপথে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ২ শতক ধরে রাজপথ থেকে অনেকটা ক্লান্ত দলটির নেতাকর্মীদের চাঙা করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। সংগঠনে গতি আনতে নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দলটির হাইকমান্ড। দলের গুরুত্বপূর্ণ সংগঠনগুলো ঢেলে সাজানো হবে। এই লক্ষ্যে ৩ মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠনের জাতীয়তাবাদী যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গতরাতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ভেঙে দেওয়া হয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে বিএনপির ভ্যানগার্ড খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর 4টি শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে প্রায় 2.5 মাসের আন্দোলনে এসব কমিটির শীর্ষ নেতাদের ভূমিকা সন্তোষজনক না হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই এসব সাংগঠনিক জেলার নতুন কমিটি দেওয়া হবে। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না নেতৃত্বাধীন যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সংশ্লিষ্ট বিলুপ্ত কমিটিতে নতুন কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে। 2021 সালের 2 আগস্ট আব্দুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ, আমানুল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে। যদিও ঢাকা মহানগর উত্তরে এখন ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ডাক্তার ফরহাদ হালিম ডোনার। ঢাকা মহানগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ শাখায় ডোনারকে দায়িত্ব দেয়া নিয়েও দলের মধ্যে নানা প্রশ্ন ছিল। কারণ হিসেবে নেতারা জানান, ডোনার ততটা রাজনীতি বোঝেন না। তিনি মূলত পেশাজীবী সংগঠন করা নেতা। আর আমিনুল হককে দলকে গতিশীল করতে চেষ্টা করেছেন। রাজপথেও ছিলেন সক্রিয়। 2020 সালের 22 ডিসেম্বর ডাক্তার সাদাত হোসেনকে আহ্বায়ক এবং আবুল হাশেম বক্করকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির 39 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আর 2022 সালের জানুয়ারিতে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক এবং জাহিদুল কবির জাহিদকে সদস্য সচিব করে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছিল। এসব কমিটিকে সংশ্লিষ্ট ইউনিট কমিটি গঠন করে 3 মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল তখন, কিন্তু তারা দীর্ঘ সময় সম্মেলনের আয়োজন করতে পারেনি। এমনকি গত জাতীয় নির্বাচনের আগের আন্দোলনেও রাজপথে শীর্ষ নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শীর্ষ নেতাদের কয়েকজন আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বিএনপি নেতা ফালু অসুস্থ, হাসপাতালে ভর্তি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু গুরুতর অসুস্থ। তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গত 9 জুন তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে থাইল্যান্ডের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মোসাদ্দেক আলী ফালুর বড় ভাই এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুদ্দিন আহমেদ নুরুর কাছে জানতে চাইলে শুক্রবার কালবেলাকে বলেন, বর্তমানে তার ছোট ভাই আগের চেয়ে ভালো আছেন। হঠাৎ করে ফালু অসুস্থ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার মাথা ঘোরায়, বমি হয়, কখনো কখনো অজ্ঞান হয়ে যায়। তবে ফালুর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ফালুর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন নুরুদ্দিন আহমেদ নুরু। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে নিজের নামের আগে ডক্টর শব্দটি যুক্ত করেন। যদিও ডিগ্রিটি নেয় প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই ছিল না তার, শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়াও তার অভিসন্ধ ভর্তি ডক্টরেট ডিগ্রির সমমানের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে বেনজির আহমেদ ডক্টরেট
ডক্টরেট ডিগ্রি নিয়েছেন সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষা জীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। বেনজিরের ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল। ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলি রুবায়েতুল ইসলামের সুপারিশে তিনি ছিলেন বেনজিরের ডক্টরেট প্রোগ্রামের তত্ত্বাবধায়ক। 2020 সালে মে মাসে তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC চেয়ারম্যান হন। এখনও সেই পদেই রয়েছেন তিনি। আর ভর্তি ডিগ্রি পাওয়ার সময় বেনজির ছিলেন র্যাবের মহাপরিচালক। ভর্তি শর্ত শিথিলের ক্ষেত্রে বেনজিরের পদ বিবেচনায় নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে IBA আগে থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন DBA প্রোগ্রাম চালু ছিল। ব্যবসায় শিক্ষা অনুষদ এই প্রোগ্রাম চালুর অনুমোদন পায় 2013 সালের সেপ্টেম্বরে।